এবারের বাজেট দেশের সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি ঋণ নির্ভরতা থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি। এদিকে বাজেটে নীতি সহায়তার দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য খাতে নেতিবাচক ধারা বিরাজ করছিল। এর ফলে বিনিয়োগ, কর্মসংস্থান সর্বোপরি রপ্তানি দিন দিন কমেছে। এই অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ অবস্থায় আমরা দায়িত্বটা নিয়েছি। এর সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। এতে জ্বালানি ক্রয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় রাজস্ব ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা জানান তিনি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা থ্রি ওয়ে চ্যালেঞ্জ, আর কি অনেক বড় চ্যালেঞ্জ। আসছে বাজেটে নারী, শিশু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভর্তুকি সহ সুযোগ সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি। কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। যে লোকগুলো বঞ্চিত মানুষ, তাদেরকে কোনো সময় মাথায় রেখে আমরা সব সময় একটা এই ম্যানুফ্যাকচারিং ইত্যাদির মধ্যে যোগ দিতে থাকি, কিন্তু এর বাইরে যে লোকগুলো আছে, যে বঞ্চিত মানুষগুলো, তারা কিন্তু বাজেট সুবিধা থেকে বাদ যায় সাধারণত। আমরা কিন্তু এবার শুরু করেছি যে বঞ্চিত মানুষগুলো, যে তাদেরকে দিয়ে শুরু করেছি, এবং আমাকে সেইটা হিসাবের মধ্যে আনতে হবে। তাদেরকে বাইরে রেখে আপনি বাজেটের কারণে আপনি সেটা কারণ দেখিয়ে এই মানুষগুলোকে সারা জীবন বাইরে রেখে দেবেন, এটা তো হতে পারে না। এদিকে এনবিআর এর প্রাক বাজেট আলোচনার দ্বিতীয় দিনে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনেক নীতি সহায়তার পরও শেয়ার বাজার সহ বিভিন্ন শিল্প খাত দাঁড়াতে পারছে না বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। বাস্তবে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারিনি। এখন যেটা হয়েছে, যেহেতু আমরা অনলাইন রিটার্নটা কম্পালসারি করেছি, আপনারা জেনে খুশি হবে, প্রায় 43 লাখ ট্যাক্স পেয়ার রিটার্ন দিয়েছে। গতকাল একদিনেই লাস্ট ডেতে 72,000-এর উপরে ট্যাক্স রিটার্ন পড়েছে। জিডিপির আকারের অনুপাতে বাংলাদেশের রাজস্ব দক্ষিণ এশিয়ার চেয়ে তলানিতে বলেও জানান তিনি। অ্যাক্টিভ কোম্পানি ব্যবসা করে কিন্তু রিটার্ন দেয় না, এটা আসলে নাই। এরা কোনো না কোনো ভাবে হয়তো কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন নিয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে বিজনেসে গ্রো করতে পারে না। আব্দুর রহিম, RTV, ঢাকা।